এই টাকা বাংলাদেশের মানুষের টাকা। এই যে আমাদের দেশের কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, শ্রমজীবী মানুষ, আমাদের ছাত্র, যুবক, তরুণরা, এমনকি বৃদ্ধ বয়সে আপনারা যারা শ্রম দেন, আপনারাই কিন্তু সম্পদটা তৈরি করেন। সেই সম্পদ ক্ষমতা ব্যবহার করে লুট করে পাচার করে দেন। আমরা এই যে লুট করে পাচার করে দেওয়া ক্ষমতা ব্যবহার করে এই বন্দোবস্ত বদল করতে চাই। এই লুট করে পাচার করার জন্য পুরো রাষ্ট্র ক্ষমতাকে তারা যেভাবে ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতায় পরিণত করে সেইটা বদলায় দিতে চায়। তাহলে নতুন বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, ক্ষমতা আর এইভাবে কেউ স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় দখল নিতে পারবে না। ক্ষমতা যারা যাবে তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং সেই অনুযায়ী রাষ্ট্রটাকে সাজাইতে হবে। তার জন্য সংস্কারের প্রস্তাব চলছে। এই সংস্কার নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্যে পৌঁছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে চাই। তাহলে সংস্কারও লাগবে, নির্বাচনও লাগবে, দুয়ের মধ্যে কোনো বিরোধ নাই। যারা বিরোধ তৈরি করছে তাদের কোনো না কোনো মতলব আছে। জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা জীবন দিয়েছে আমাদের তরুণরা, ১৬০০-এর উপরে মানুষ শহীদ হয়েছে, ৩০,০০০-এর উপরে এখানে মানুষ তাদের গুরুতর আহত, অন্তত পক্ষে ২,০০০ মানুষ তাদের চোখ হারিয়েছে অথবা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতগুলো মানুষের আত্মত্যাগ, লক্ষ কোটি মানুষ লড়াইয়ে যোগ দিয়েছে। তারা স্বপ্ন দেখেছেন দেশটাকে গণতান্ত্রিক দেশ বলবে। গণতন্ত্র করতে হলে সংস্কারও লাগবে, নির্বাচনও লাগবে। সংস্কারের কথা বলে নির্বাচন পিছা দেওয়া চলবে না, আবার নির্বাচনের কথা বলে সংস্কার ভুলে গেলে চলবে না। এই দেশ কারো জমিদারি আর হতে পারবে না, সেই লড়াই আমাদের করা দরকার। সারা দেশে সেই ঢেউটা আমাদের তুলতে হবে। সারা দেশে সেই ঢেউ তোলার কাজ আমরা করব। বাঞ্ছারামপুর বাসীকে সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বছরের পর বছর ধরে বলে আসছি। দেশের মানুষ গ্রহণ করেছে বলেই আজকে অন্তর্বর্তী সরকার বলেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, বলে নাই? তাহলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আমরা বলেছিলাম, আজকে আমাদের হাত আরো শক্তিশালী হবে যদি বাঞ্ছারামপুরবাসী ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হন নিজেদের অধিকারের জন্য। এই রাষ্ট্রে অল্প সংখ্যক মানুষ ক্ষমতার উপর দখল কায়েম করে সবার সমস্ত শ্রম সম্পদ নিজের পকেটে ঢুকায় ফেলবে আর বিদেশে পাচার করবে। এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না। সবাইকে নিয়ে উন্নতি করতে হবে। উন্নতি মানে খালি ব্রিজ আর ফ্লাইওভার না, উন্নতি মানে ঘরে ঘরে আমাদের সবার উন্নতি, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের লেখাপড়া, আমাদের প্রত্যেকটা মানুষের নাগরিকের স্বাস্থ্য সেবা, আমাদের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান, সেই ব্যাপারটাই হচ্ছে উন্নতি। মানুষ না খেয়ে থাকে আর বড় বড় চাকচিক্য হয়, এইটাকে উন্নতি মনে করবেন না। কাজে উন্নতির বিষয়টাকে সবার করে তুলতে গেলে রাষ্ট্রে জনগণের কর্তৃত্ব লাগবে। রাষ্ট্র আপনার কথা মতো চলতে হবে। যেই দিন আপনাদের কথা অনুযায়ী রাষ্ট্র চলবে সেই দিন মনে করবেন নতুন বন্দোবস্ত হয়েছে। আর সেইটা করতে গেলে সেই দল লাগবে, সেই নেতৃত্ব লাগবে, সেই অনুযায়ী ঐক্যবদ্ধ হন। বদল এখান থেকে আনেন। এই যে শান্তিপুর, এই যে সোনারামপুর ইউনিয়ন, এই যে আপনার পাশে একটু তাকালেই মেঘনার বিরাট স্রোতস্বিনী নদী দেখা যায়। এইখানে দলাদলি করে আপনাদের শেষ পর্যন্ত লাভটা কি? লাভ তো দেখি মামলার হয়, যারা মামলাকে মানে কেন্দ্র করে পয়সা খায়, কারা কারা খায় আপনারা জানেন। তো মামলা কেন্দ্র করে যারা পয়সা খায় তাদের লাভ হয়, আপনাদের শেষ পর্যন্ত কোনো লাভ তো হয় না।
আপনার ছেলে মেয়ে যারা ভালো